চিদাম্বরম, যার আক্ষরিক অর্থ জ্ঞানের আবহ, বা যার চিত অর্থাৎ মন অম্বরে বা দিগন্তে বিস্তৃত। আজকের আমাদের এই বর্তমান মন্দিরটি হচ্ছে চিদাম্বরম নটরাজ মন্দির বা তিল্লাই নটরাজ মন্দির, যা ভীষণভাবে দক্ষিণ ভারতে একটি প্রসিদ্ধ মন্দির। পৌরাণিক কাহিনী প্রচলন অনুযায়ী শিবের এই চিদাম্বরম মন্দিরটি 108টি করণকে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা বাস স্ট্যান্ড থেকে বাস দিয়ে চিদাম্বরমের দিকে চলে যাবো, মোটামুটি আমরা চেন্নাইয়ের দিকে ঢুকে যাবো। তাদের যেহেতু রোজই কোনো কিছু নতুন নতুন জায়গা তুলে দেওয়ার চেষ্টা করছি, তো একদিনের স্টেই ছিল আমাদের পন্ডিচেরিতে। কোনো রকমের একদিন মতো একদিনও পুরো থাকিনি বলতে গেলে আমরা। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি, এই সামনেই স্টেশন পড়বে দেখতে পাচ্ছি, বাট আমাদের কোনো ডাইরেক্ট স্টেশন দিয়ে ঘুরতে আমাদের বাসেই বেরোতে হবে, তো আমরা বাসেই বেরোচ্ছি। তো এরকম এক্সপিরিয়েন্স। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এখন আজকে বৃষ্টি হচ্ছে, 2-3 দিন আগেও নাকি বৃষ্টি হচ্ছিল। আর চেন্নাইতে বৃষ্টি হলে মানে ডেঞ্জারাস, মানে ওভারফ্লো হয় সব কিছু। তো আমরা বেরিয়ে যাচ্ছি এখন পন্ডিচেরিতে, যত তাড়াতাড়ি চলে এখান থেকে বেরিয়ে নেক্সট ডেস্টিনেশনে পৌঁছানো যায়। অটো নিয়েছি 120, অটোতে যাচ্ছি বাস স্ট্যান্ড অবধি। দেখা যাক বাস কি ঠিকঠাক পাওয়া যায়। শেয়ার গাড়ি কোনো অপশান নেই, আর যদি আমাদের বেড়াতে একটু দেরি হয়ে গেল, আরও আর্লি মর্নিং বেরোলে তাহলে তাড়াতাড়ি পৌঁছাতে পারতাম, তাহলে হয়তো আরও ওখানে গিয়ে বেশি এক্সপ্লোর করতে পারতাম। বাট এখন মোটামুটি 10টার মতো বাজতে যাই, আমরা বেরিয়ে পড়েছি। তো আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি, আমরা এখন স্টেশনে বাস দিয়েই যাচ্ছি। তো ট্রেন নেই, তাই না? ট্রেন জানি সবসময় প্রেফারেবল হয়, ট্রেনে একটু সস্তভাবে যাওয়া যায়। তো এখন বাস স্ট্যান্ড থেকে আমরা এগিয়েছি, একটাই বড় বাস স্ট্যান্ড, ওখান থেকে গিয়ে ঘুরে নিতে হবে কোন বাসটা চিদাম্বরম যাবে। তো সেই বাসে করে আমরা বেরিয়ে যাবো। যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে পন্ডিচেরির বাস টার্মিনাস। এখান থেকে সব জায়গায় যাওয়ার বাস পেয়ে যাবেন আপনি। চেন্নাই বলুন, কাঞ্চিপুরম, চিদাম্বরম, যে কোনো জায়গার বাস আপনি এখান থেকে পেয়ে যাবেন। বেশি জায়গার নাম তো বলতে পারবো না, কারণ এই ইল্লাডু ফিল্লাডু আন্নাডু সব নাম তো এত জানা নেই, বলা সম্ভব নয়। তো আর এখানে দেখে যান এই হলুদ অটো চলে, এই অটো করেই আমরা এলাম। এবার আমরা চিদাম্বরম যাবো, কাউন্টারে যাবো, গিয়ে কথা বলবো, কোন বাসটা যাচ্ছে জেনে নিয়ে সেই বাসে আমরা টিকিট কেটে উঠে পড়বো। তো এখানে প্রচুর বাসের কাউন্টার রয়েছে, যে কাউন্টার থেকে যে জায়গায় টিকিট পাওয়া যায়, বাস কত নম্বরে আসবে বলে দেবে আপনাকে। এখানে দেখতে পাচ্ছেন চেন্নাইয়ের বাস চাচ্ছে সব, যেমন হাকাকি ডাকাডাকি করছে কন্ট্রাক্টাররা। আমাদেরকে যেখানে জিজ্ঞেস করলাম, সে বললো একদম 1 নম্বর কাউন্টার দিকে চলে যেতে, ওখানে পেয়ে যাবো। আর এখানেও প্রচুর বড় কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, হয়তো এটাকে আরও বড় করা হচ্ছে বা ফ্লোর করা হচ্ছে, কারণ দিন দিন জনসংখ্যা লোকের বাড়ছে, যাত্রী সাধারণ বাড়ছে। তো এখানে প্রচুর বাস দেখতে পাচ্ছেন, সব সুন্দর করে লেখা রয়েছে। এই ভাষাগুলো বুঝতে পারছেন? আমরা বুঝতে পারছি না, আপনারা বুঝতে পারছেন না, আমরা বুঝতে পারছি না। বাট আমাদের বাসের মধ্যে এখানে সব লেখা রয়েছে, যে শ্যামবাজার, বাগবাজার, স্প্ল্যানেড সব এসব যাবে, সবই লেখা রয়েছে। আর আমরা কেউই বুঝতে পারছি না, আপনি না আমি, কেউই বুঝতে পারছি না। আমরা খালি ওই ভাষা ইঙ্গিতে চলছি। তো চলুন, অনেক বড় বাস টার্মিনাস। আগেও আমরা এখানে এসেছি, পন্ডিচেরিতে ঘুরেছি, পন্ডিচেরি থেকে বিভিন্ন জায়গায় গেছি, চেন্নাই গেছি। তো এবার আমরা কাঞ্চিপুরম, আমরা এখান থেকে চিদাম্বরম যাচ্ছি। সেখানেও কিছু মন্দির রয়েছে, কারণ সাউথ ইন্ডিয়া বা চেন্নাই মন্দিরের জায়গা। তো এবার আমরা সেদিকেই যাচ্ছি। তো দেখা যাক কোন বাসটা যায়, কত কী ভাড়া সব জানি তো। বাট যাওয়ার এটাই কিন্তু বেস্ট ওয়ে, এখানে কিন্তু কোনো শেয়ার গাড়ির অপশান কিন্তু নেই, এটা মাথায় রাখবেন সবসময়। দেখতে পাচ্ছেন বাসে বড় বড় করে লেখা রয়েছে বাবা মায়ের আশীর্বাদ, আপনার যাত্রা মঙ্গল হোক, শুভ হোক, এগুলোই লেখা আছে। বিশ্বাস করুন, আপনিও পড়তে পারছেন না, আমিও পড়তে পারছি না, আমি চেষ্টা করে আপনাকে পড়াতে পারছি না। সেইগুলোই লেখা আছে, এগুলো আমাদের বাসাও থাকে, এখানে বাসাও থাকে। এখানকার যে ভগবান, তার ছবি টবি দেওয়া আছে, এটাই একে পুজো করে। এবার বাসে উঠে পড়েছি, আমরা চিদাম্বরম যাবো। আর আমাদের ভাড়া বলেছে পার হেড 60 রুপি, 60 টাকা করে, বুঝতে পারছেন? কত সস্তা আমরা চলে যাচ্ছি। এটা যদি আপনি পার্সোনাল গাড়ি নিতেন, আপনার কিন্তু 1,500-2,000 টাকা পড়ে যেতে হবে। তো এখানে এটাই ট্রান্সপোর্ট, দেখতে পাচ্ছেন এই যে বাস স্ট্যান্ড, প্রচুর লোক বাসে যাওয়া। কারোর ভাষা বুঝতে পারছি না, কাউকে আমাদের ভাষা বোঝাতে পারছি না, খুব মহা সুখে ব্লক করছি। বিশ্বাস করুন, চিৎকার করে কথা বলছি, আমার ভাষা কেউ বুঝছে না, ওদের ভাষা আমি বুঝছি না, মনের থেকে কথা বলছি। এরকম আনন্দ চেন্নাই ছাড়া আপনি কোথাও পাবেন না। সাউথ ইন্ডিয়া চলে আসুন, আপনার ভাষায় মনের মতো করে কথা বলুন। আমি তো দোকানিকেও বলছি, দাদা বিস্কুট হবে, চা হবে, ওরা ফ্যাল ফ্যাল করে দেখিয়ে আছে আমার দিকে। এই দেখুন
টিকিটের 2000 টাকা লেখা আছে, 2000 টাকা কিন্তু 2000 টাকা না, এটা কিন্তু 20 টাকা। আমাদের যদি 60-120 টাকা টিকিটের দাম পড়েছে, 6টা টিকিট দিয়েছে, 6টা টিকিটের দাম হচ্ছে গিয়ে 120 টাকা, মানে 20 টাকা করে টিকিটগুলো। মাঝে পয়েন্টটা মানে দিতে ভুলে গেছে, বাট 20 টাকা করে এগুলো। আর রুটটা হচ্ছে N55 তো এই দেখতে পাচ্ছেন সামনে জাম লেগে গেছে, আমরা একদম সামনের সিটটা নেওয়ার চেষ্টা করছি। আর সামনে সিঙ্গেল সিট আছে, বাট আমরা যদি দুজন সেই সিটটা নিয়েছি। আর এই আমাদের আন্না ঠিক আছে। আর এবার সিগন্যালটা সবাই ছাড়লো, সামনে স্টেশন মানে ক্রসিং ছিল, এবার সিগন্যালটা ছেড়ে যাবো, আস্তে আস্তে আমরা যাবো। মোটামুটি 1-2 ঘন্টা সময় লাগার কথা যদি খুব ট্রাফিক না থাকে। আর খুব ট্রাফিক হলে 3 ঘন্টা লাগতে পারে। দেখছি আমরা কখন গিয়ে পৌঁছাচ্ছি, কী করছি। ওই সঙ্গে থাকুন, ভালো ভালো রাস্তা এলে গাড়ি যখন জোরে চলবে দেখাবো। এবং চিদম্বরমের বিখ্যাত নটরাজ টেম্পলটা দেখতে পাচ্ছেন, পুরোটাই দ্রাবিড় ভাস্কর্যে বানানো। এই টেম্পলটাকে দেখবো বলে এখানে আসা। তো চলুন আস্তে আস্তে যাই। ভেতরে হয়তো ক্যামেরার প্রবেশ নেই, তাই ভেতরটা আমরা কিছুই দেখাতে হয়তো পারবো না। তো বাট যতটুকু পারবো সামনে নিয়ে যেতে ততটা সামনে যাচ্ছি, আমরা গিয়ে দেখছি। দেখতে পাচ্ছেন আশেপাশে টুকটাক দোকান পেয়ে যাবেন, যেমন হয় দেখতে পাচ্ছেন মন্দির চত্বরে ফুল মালা। যদি আপনি মনে করেন এসব কিনে পুজো দেবেন, দিতে পারেন। নট নেসেসারি সবসময় ফুলমালা দিয়ে পুজো দিতে হবে। আপনি যদি চান এমনিও মন্দিরকে দর্শন করে আসতে পারেন। পুরোটাই আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করছে আপনি কী করছেন। তো চলুন যতটা সামনে যাওয়া যায় মন্দিরটাকে আমরা দেখানোর চেষ্টা করছি। এই যে বাইরে দেখতে পাচ্ছেন এখানে জুতো রাখার জায়গা রয়েছে। রেখে আমরা এই যে গেট, এই গেট দিয়ে আমরা আস্তে আস্তে ভেতরে চলে যাচ্ছি। এই মন্দিরগুলোর অনেকটা পরিসর জুড়ে হয়, তো আরও ভেতরে আমরা যাওয়ার চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন এটা ইস্ট টাওয়ার গেট, আমরা এখান দিয়ে যাচ্ছি। ও দেখতে পাচ্ছেন ভেতরে 4টি গেট রয়েছে, দক্ষিণ দুয়ার, পূর্ব দুয়ার, পশ্চিম দুয়ার, উত্তর দুয়ার। তো আমরা এখন ইস্ট টাওয়ার গেট দিয়ে ঢোকার চেষ্টা করছি। দেখতে পাচ্ছি শিল্পকলাটা অসাধারণ, একটা শিল্পকলা। প্রত্যেকটা জায়গায় শিল্পকলা ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন। এই শিল্পকলা দেখতে হলে আপনাকে সাউথ ইন্ডিয়ায় আসতে হবে, এছাড়া কোনো পথ নেই। তো আমরা ভেতর দিকে আরও যাওয়ার চেষ্টা করছি। তো চলুন আর কী কী দেখানো যায় আপনাদেরকে দেখাচ্ছি। বুঝতেই পারছেন চিদম্বরমের শ্রী নটরাজ টেম্পল। প্রচুর দর্শনার্থী শয়ে শয়ে ঢুকছে বেরাচ্ছে। চারদিক দিয়ে ঢোকার গেট রয়েছে, আমরা ইস্ট দুয়ার গেট দিয়ে ঢুকলাম। মন্দিরটা ভেতরে রয়েছে, মন্দিরের আমরা দাঁড়িয়ে আছি চিদম্বরম একটা বিখ্যাত মন্দির, নটরাজ চিদম্বরম নটরাজের ইতিহাস যদি সামান্য করে বলি, বেসিক্যালি এটা চোল ডাইনাস্টির সময় তৈরি হয়েছিল। অর্থাৎ চোল রাজবংশীয় রাজারাই মন্দিরটা তৈরি করেছিল। তাদের প্রধান দেবতা হিসাবে এনারা এই নটরাজের মূর্তিকে পুজো করত। পরবর্তী ক্ষেত্রে তারা এই নটরাজের ধরা হয়, এটাই তাদের বংশ পরম্পরা দেবতা, তাকে এনারা পারদ হিসাবে পুজো করতেন। নটরাজ যাকে বলা হয় কসমিক ডান্সার হিসাবে বলা হয়, মানে আদি পুরুষ, মানে মহাদেবকে বেসিক্যালি নৃত্য হোক বা বাদ্য হোক বা বিদ্যা হোক, তার আদি দেবতা হিসাবে মহাদেবকে নৃত্য করা হয়। আমরা এই যে নটরাজ মন্দিরে দাঁড়িয়ে আছি চিদম্বরমে, একটু বলে দিই আপনাদের। মোটামুটি চেন্নাই থেকে চিদম্বরমের ডিস্টেন্স 271 কিলোমিটার। তো এখানে ট্রেনে আসা যায়, আর ট্রেন ছাড়া বাস আছে। চেন্নাই তামিলনাড়ুতে বাস সার্ভিস খুব ভালো, বাসে করেও আসা যায়, কেউ চাইলে বাসে করে আসতেই পারে। আর এছাড়া ক্যাব টু পার্সোনাল হায়ার করে তো আসতেই পারে, এটা কোনো ব্যাপার। আমরা এই যে চিদম্বরম টেম্পল নিয়ে যখন কথা বলছি, চিদম্বরম নটরাজ টেম্পল নিয়ে কথা বলছি, চিদম্বরম নটরাজ টেম্পলের একটা খুব গুরুত্বপূর্ণ জিওগ্রাফিক্যাল সিগনিফিকেন্স আছে। এটা হচ্ছে সেন্ট্রালি ম্যাগনেটিক ইকুয়েটরের ওপরে দাঁড়িয়ে আছে মন্দিরটা, মানে বিষুবরেখার একদম মধ্যবর্তী অঞ্চলে দাঁড়িয়ে আছে যাকে বলে। তো ওই বিষুবরেখার মধ্যবর্তী অঞ্চলে দাঁড়িয়ে থাকার দরুন এই মন্দিরটাকে নিয়ে ইভেন দেশে বিদেশে, মানে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, লন্ডন ইউনিভার্সিটিতে নিয়ে এই মন্দিরটার জিওগ্রাফিক্যাল লোকেশন নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। তো
তো আলোচনা যেটা হয়েছে কি হয়েছে সেটা যেটা বলছি আপনাদেরকে, সেটা হচ্ছে যে এই রকম মানে জিওগ্রাফিক্যাল লোকেশানে এই সেন্ট্রালি ম্যাগনেটিক ইকুয়েটারের ওপর জায়গায় যদি কোনো মন্দির থাকে, তার স্পিরিচুয়াল তার গুরুত্বটা অনেক বেড়ে যায়। মানে তার ফলে নানা রকম মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড যার সাথে আমরা কন্টিনিউয়াস কানেক্ট থাকি, এই রকম জায়গায় সেই কানেকশানগুলো পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। এবং এই রকম জায়গায় এসে যদি কোনো আধ্যাত্মিক উপাসনা করা যায়, কোনো তপস্যা করা যায়, কোনো সাধনা করা যায়, সেটার খুব তাড়াতাড়ি রেজাল্ট হয়। মানে আমি বলতে চাইছি এটাই যে আত্মার সাথে পরমাত্মার যে সম্পর্ক, যে কানেকশান, সেটা খুব তাড়াতাড়ি তৈরি হয়। এই রকম মানে জিওগ্রাফিক্যাল লোকেশানে যদি কোনো ধর্মীয় স্থান থাকে, সেখানে যদি কোনো রকম আধ্যাত্মিক তপস্যা বা আধ্যাত্মিক মানে সাধনা করা যায়, এটা হচ্ছে জিওগ্রাফিক্যালি সিগনিফিকেন্স এই মন্দিরটা। আর এই মন্দিরে এখানে এই চিদাম্বরম টেম্পলের ভেতরে যদি ঢোকেন, দেখবেন 4টে গেট আছে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। তো আমরা প্রথমে ইস্ট গেট দিয়েই ঢুকি, সাধারণত আমরা ইস্ট গেট দিয়েই ঢোকে। আর ইস্ট গেট দিয়ে ঢুকলেই প্রথমেই সাধারণত মহাদেবের যে নটরাজ মূর্তি, মহাদেবের মূর্তিটাই, সেটাই দেবেরই দর্শনটা হয়। আরও যে 4টে টেম্পল আছে, সেই 4টে টেম্পলের মধ্যে নারায়ণের টেম্পল আছে, মানে বিষ্ণুর টেম্পল আছে, একটা হচ্ছে আম্বার টেম্পল আছে, সেটা হচ্ছে মা পার্বতীর টেম্পল, আর একটা হচ্ছে মুরুগান টেম্পল। মানে এখানে সাউথে হয়তো আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা হয়তো জানে, মুরুগান বলতে এখানে কার্তিককে এরা নানা রকম নামে মানে কার্তিক পূজিত হয়। তো মুরুগান, আমি কথাটা বলছি, মুরুগানের নানা রকম নাম আছে। তো এখানে কার্তিকের সেই পুজো হয়। মানে মুরুগান যেটা বলছি, এখানে যে মন্দিরটা যেটা আছে সেটা হচ্ছে সুব্রমণিয়াম টেম্পল। তাহলে একটা হলো নটরাজ মহাদেব, একটা হলো বিষ্ণু, একটা হচ্ছে আম্মান টেম্পল, আর একটা হচ্ছে সুব্রমণিয়াম টেম্পল। মানে 4টে টেম্পল এখানে আছে। তো 4টে টেম্পল ভিজিট করা যেতেই পারে, সাধারণত অনেকেই করে, যারা পারে, যারা পারে না সেটা তাদের আলাদা কথা। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে নটরাজ, এখানে যে মহাদেবকে যেটা বলা হয়েছে, নটরাজের যে মূর্তিটা এখানে আছে, যেটা আপনাদেরকে দেখাতে পারবো না কোনো মন্দিরেই, ক্যামেরা যেহেতু অ্যালাউ হয় না, সেটা হচ্ছে যে নটরাজকে কিসের প্রতীক হিসাবে ধরা হয়? সাধারণত সৃষ্টি, স্থিতি এবং লয়। সৃষ্টি, স্থিতি এবং লয়, 3টের প্রতীক মিলিয়ে কিন্তু এখানে নটরাজ। যে এখানে নটরাজ মানে মহাদেবের যে নৃত্য, যিনি হচ্ছেন কসমিক ডান্সার, ঠিক আছে, মানে নৃত্যের যাকে জনক বলা হয়, সঙ্গীতের জনক বলা হয়, তাকে যোগের জনক বলা হয় মহাদেবকে। তো এখানে মহাদেবের নটরাজের যে মূর্তিটা আছে, সেটাতে কিন্তু নাস্য এবং তাণ্ডব দুরকম নৃত্যর সংমিশ্রণে এখানে নটরাজের মূর্তি। আর নটরাজের মূর্তির মধ্যে 4টে হাত আছে, মহাদেবের 4টে হাত, আর 2টো পায়ের মধ্যে একটা পা পৃথিবীতে টাচ করেছে, আর একটা পা এয়ারে আছে। তো যাই হোক, আমি 4টে হাত নিয়ে একটুখানি আপনাদেরকে বলি। 4টে হাতের মধ্যে ডান হাতে 2টো, ডান দিকে 2টো যে হাত, এক হাতে ডমরু আছে, এক হাতে আছে বরাহ। বরাহ হচ্ছে অভয় দান করে, আর ডমরু হচ্ছে সৃষ্টির প্রতীক। যদিও ডমরুকে নিয়ে, ডমরু এইটা নিয়ে মানে মতভেদ আছে আর কি। কারণ ডমরু নিয়ে কেউ ডমরুর যে স্ট্রাকচারটা একটু যদি মনে করেন, এই রকম টাইপের একটা স্ট্রাকচার, যেটা হচ্ছে ইনফিনিটি স্ট্রাকচার। কেউ বলে ডমরু হচ্ছে ইনফিনিটির সিম্বল, মানে অসীমত্ব, যার কোনো শেষ নেই। তো এই 2টো জিনিস বললাম। প্রথম হাতে, এক হাতে ডমরু, আর এক হাতে হচ্ছে বরাহ মানে অভয় দান করছে আর কি। সেটা হচ্ছে বরাহ ভয় যাকে বলে, ঠিক আছে, অভয় দান করছে। আর হাতে মানে বাঁ হাতে আর 2টো জিনিস আছে। বাঁ হাতে একটা হচ্ছে অগ্নি আছে, অগ্নি হচ্ছে ধ্বংসের প্রতীক, আমরা সবাই জানি ধ্বংসের প্রতীক অগ্নি। আর একটা হাত, সেটা হচ্ছে পরিত্রাণ, অর্থাৎ সমস্ত জীব জগৎকে তিনি দুঃখ, দৈন্য, দশা
সমস্ত কিছু যা কিছু খারাপ তার থেকে পরিত্রাণ দেওয়ার জন্য মহাদেবের সেই হাতটা রয়েছে। তাহলে এই চারটে হাতকে যদি সংযোগ করি তাহলে কিন্তু সেই একই কথা আসে, সৃষ্টি, স্থিতি এবং লয়, তিনটের সংমিশ্রণে মহাদেবের নটরাজের এই মূর্তি। তো শুধু এখানে বলে না, নটরাজের মূর্তি যে এই চারটে, যেখানেই দেখবেন সেখানেই নটরাজের চারটে হাত দেখবেন, এই চারটে হাতের এই চারটে সিম্বল আমি যেটা বলে দিলাম, এই হচ্ছে সিম্বল মোটামুটি। আর নটরাজের এই মূর্তির মানে এটা নিয়ে বৈজ্ঞানিক নানা রকম স্তরেও আলোচনা হয়, মানে পদার্থবিজ্ঞান অর্থাৎ ফিজিক্সের সাথে নটরাজের মূর্তি, এটা নিয়ে ফিজিক্সের যে সায়েন্টিস্টরা তারাও এটা নিয়ে আলোচনা করে এবং তারাও বলেন যে এটা মানে ডিস্ট্রাকশনকে রিপ্রেজেন্ট করে নটরাজের এই মূর্তি। এবং দর্শন শাস্ত্র, ভারতীয় ফিলোসফিও বলে যে ফিজিক্সের সাথে নটরাজের মহাদেবের এই মূর্তি কোনো একটা জায়গায় মানে সায়েন্টিফিক্যালি এটা কানেক্টেড, এটা বলা হয়। এই হচ্ছে কথা। আর একটা কথা বলি, সেটা হচ্ছে নটরাজের মানে মহাদেবের যে মন্দিরটা যেটা আছে সেই ভেতরে একদম যে মেন যেটা জায়গা সেইখানটাতে ওপরে গেলে দেখা যায় 21,600 মানে 21,600টা গোল্ড প্লেট আছে, যে প্লেটগুলো কপার অথবা ব্রোঞ্জ দিয়ে কাভার করা আছে। এবং এই 21,000 প্লেটকে 72,000 নাট মানে 72,000 পেরেক দিয়ে এই 21,600 প্লেটকে আটকে রাখা আছে। তো এই 21,600 প্লেট আর এই 72,000 নাট, এটা কিসের প্রতি? এটা বলা হয় তৎকালীন সময়ে, তৎকালীন বিজ্ঞান বলুন, তৎকালীন আধ্যাত্মিকবাদ বলুন, সেই সময়কার হিসাব বা তথ্য অনুযায়ী বা ব্যাখ্যা অনুযায়ী মানুষের দেহে যতগুলো নার্ভ বা নাড়ি আছে সেই সংখ্যাটাকে ডিনোট করে। যদিও বর্তমানে সায়েন্স বা বিজ্ঞান বা মেডিকেল সায়েন্স বলে যে মানুষের দেহে 7 ট্রিলিয়ন নার্ভ আছে, বাট আমি যেটা বললাম এটা হচ্ছে তৎকালীন মতবাদ অনুযায়ী একটা মানুষের দেহের যে কটা নার্ভ, সেই কটা নার্ভকে ডিনোট করছে ওই প্লেটগুলো এবং ওই নাটগুলো। যে ভিতরে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট পুষ্করিণী আছে। আপনারা যদি কেউ চান এখানে এসে স্নান করে মহাদেবকে দর্শন করতে পারেন, পুজো দিতে পারেন, যার যেরকম মনোকামনা মনোবাসনা। ওইখানে একটা গেট দেখতে পাচ্ছেন, ওটা নর্থ গেট। এটা অনেকগুলো 4টে গেট, ইস্ট গেট, সাউথ গেট, ওয়েস্ট গেট। তো চলে আসবেন। টাইমিংটা আরও বলে দিচ্ছি, সকাল 6টা থেকে দুপুর 12টা অবধি, বিকেল 4টে 4:30 থেকে নিয়ে রাত্রি 9টা অবধি। টাইমটা একটু মনে রাখবেন, সেই মতো টাইমে চলে আসবেন।